তোমরা এখানটা অপশান পাবে কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করবার পরে যে শো লাইক আর হচ্ছে কমেন্ট সেকশন, এই দুটোকেই তোমরা কি করবে, অন রাখবে। অনেক চ্যানেল রয়েছে যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের চ্যানেলটাকে অনেক 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 উপরে নিয়ে গেছে, কিন্তু তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিওতে 200 400 500 বা 1000 2000 ভিউজ আসবার পর আর কোনোভাবেই ভিউজ ইনক্রিজ করতে পারছো না, কারণ তোমরা ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন দুই একটা সিক্রেট ট্রিক্স দেখাবো এবং এআই কে ব্যবহার করে কিভাবে তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ দেখো বন্ধুরা, যত বড় বড় চ্যানেল রয়েছে যেমন মুন হিন্দি অ্যানিমেশন, এআই স্টোরি 2.0, টেক অ্যানিমেশন, পাপা কি স্টোরি, এই ধরনের বড় বড় চ্যানেলগুলোতে দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। শুধু মিলিয়ন মিলিয়ন না, কোটি কোটি ভিউজ কিন্তু দেখা যায়, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসছে না? কারণ তোমরা ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করছো, এআই কে ব্যবহার না করে ভিডিও আপলোড করছো এবং তোমাদের ভিডিওর মধ্যে এমন কিছু সিক্রেট হ্যাশট্যাগ ব্যবহার করছো না। কিন্তু তারা কি করছে, তারা এআই কে ব্যবহার করছে, তাদের ভিডিওতে কিছু এআই সিক্রেট ট্রিক্স ব্যবহার করছে এবং তার সাথে কিছু সিক্রেট হ্যাশট্যাগ ইউজ করছে। সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে, তাই বন্ধুরা স্কিপ করে ভিডিওটা দেখবার যেন কেউ ভুল অন্তত করো না। সো বন্ধুরা, তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে, কারণ এই ধরনের নতুনত্ব টপিক নিয়ে ভিডিও সবার আগে তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে। সো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোনে এবং এখানে আসবার পর আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করে নিলাম। আর প্রথমে আমরা কি করব, যে কোনো একটা শর্ট ভিডিওকে কিভাবে আপলোড করব সেটা তোমাদেরকে দেখাবো। আপলোড করবার পর তারপর সেই শর্ট ভিডিওর মধ্যে কিভাবে আমরা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করব, কিভাবে এআই কে ব্যবহার করে আমরা সেই শর্ট ভিডিওটাকে এসইও করব, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে এই যে প্লাস আইকন, নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর দেখো এখানটা নিচে অ্যাড যে অপশান রয়েছে, অ্যাড অপশান থেকে আজকে যে ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, ভিডিওটাকে সিলেক্ট করবার পর নিচে যে ডান অপশান রয়েছে এই ডান অপশানে আমরা ক্লিক করে দিলাম। ডান অপশানে যখনই ক্লিক করব তোমরা দেখতে পাবে যে এইখানটা কিন্তু প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। তো প্রসেসিং হওয়ার পর কিভাবে আমরা এআই কে ব্যবহার করে আজকে ভিডিওটাকে এসইও করব, দেখো এখানটা যখনই প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা কি করব, আজকে এআই কে ইউজ করব আমাদের ভিডিওটাকে ভাইরাল করবার জন্য, আমাদের ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করবার জন্য। তো দেখো বন্ধুরা, যখনই ভিডিওটা প্রসেসিং হওয়া শেষ হয়ে যাবে তারপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে আমরা এআই ভয়েসও আপলোড করেছি বা এআই ভয়েস জেনারেট করেছি। তো এবার আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাড সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এই অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে উপরে যে ব্রাউজ অপশন, মানে অল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ চলছে এই ভিডিওগুলো। দেখো যেখানে 2.9 মিলিয়ন শর্ট আপলোড করা হয়েছে। তারপর দেখো এখানে 3,62,000 শর্ট আপলোড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 25 মিলিয়ন ভিডিও আপলোড করা হয়েছে। তাহলে আমরা কি করব, এই যে 25 মিলিয়ন যেটা রয়েছে এই ভিডিও, এই যে সংসটা, এটাকে আমরা সিলেক্ট করে পাশে যে অ্যারো অপশানে ক্লিক করব। তারপর দেখো এই ভিডিওর মধ্যে তোমরা যদি কিছু টেক্সট লিখতে যাও তোমরা এখান থেকেই লিখতে পারো। তোমরা কি করবে, এই যে উপরে যে ডবল এ অপশান রয়েছে এই ডবল এর মধ্যে ক্লিক করো। এখান থেকে তোমরা যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তো আমি মনে করো এখানটা লিখলাম ডগ ভিডিও, জাস্ট তোমরা এইভাবে করে লিখতে পারো, ডগ ভিডিও লিখলাম। এই যে ডগ ভিডিও লিখলাম এই লেখাটার কিন্তু তোমরা ফন্টও চেঞ্জ করতে পারবে এখান থেকে। কিভাবে করবে, এই দেখো এইখানটা এ নামে একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই যে ডগ ভিডিওটাকে সিলেক্ট করলাম, বাদিকে এ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ এই লেখাটার কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করবো, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। এই দেখো এখানটা অনেক কালার রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারো। তো আমি এখানটা কি করবো, ইয়েলো কালারটাকে রাখলাম, রেখে এখান থেকে ডান অপশানে ক্লিক করব। আর এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা একদম উপরের দিকে নিয়ে আসবো। এবার দেখো এখানটা আরো কিছু অপশান রয়েছে, এই যে অপশানটা দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই ভিডিওটার কোয়ালিটি তোমরা চেঞ্জ করতে পারবে। তো দেখো আমি এই যে ড্রিমলি এটাকে ক্লিক করলাম, সফট ক্লিক করলে আমাদের ভিডিওটা সফট হচ্ছে, আর লুকস ক্লিক করলে আমাদের ভিডিওটা লুকস হচ্ছে। তোমরা এখান থেকে কিন্তু চেঞ্জেস আনতে পারো। তো আমি এখান থেকে কোনোটাই ক্লিক করবো না, এই অপশানে ক্লিক করলাম। তারপর দেখো এখানটা নিচে নেক্সট অপশান, এই নেক্সট অপশানের মধ্যে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব এখানটা আমাদের কি দিতে বলবে, ক্যাপশন ইওর শর্ট, আমাদের শর্ট ভিডিও টাইটেলটাকে দিতে হবে। তোমরা কি করো, যে শর্ট ভিডিও তো আপলোড করছো কিন্তু তোমাদের টাইটেলটাকে তোমরা ক্রেজি টাইটেল দিতে পারছো না, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজও আসছে না। আর এই টাইটেলের মধ্যে আজকে আমরা কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করব। তোমরা সবাই জানো একটা শর্ট ভিডিও ভাইরাল তখনই হবে যখন তোমার শর্ট ভিডিওটার টাইটেলে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করবে। তো এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো তোমরা পাবে কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে। এর জন্য আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। এখানে আসবার পর তোমাদেরকে সবার আগে কি করতে হবে বলো তো, এই যে আমাদের যে শর্ট ভিডিওটা রয়েছে এই ভিডিওটার একটা স্ক্রিনশট তোমাদেরকে নিয়ে নিতে হবে। স্ক্রিনশট না হয়ে গেলে তোমরা কি করবে, এখান থেকে চলে আসবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর বাদিকে যে প্লাস আইকন এখানে ক্লিক করবে, ফটোজ অপশানে ক্লিক করবে এবং যে স্ক্রিনশটটা তুমি
তুমি নিয়েছো সেই স্ক্রিনশটটাকে এখানটা সিলেক্ট করবে। সিলেক্ট করবার পর এখানটা তোমাদেরকে চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিতে হবে। আমার মতো কিন্তু তোমরা এখানটা লিখবে যে আমি তোমাকে, ঠিক আছে, আমি তোমাকে একটি ইমেজ দিয়েছি এর জন্য ট্রেন্ডিং হ্যাশট্যাগ এইভাবে দেবো। আমার মতো করে তোমরা দিও হ্যাশট্যাগ কিওয়ার্ড দাও, ঠিক আছে, হ্যাশট্যাগ কিওয়ার্ড দাও। এটা লিখবার পর ঠিক অ্যারো অপশানে ক্লিক করে দাও। তাহলে চ্যাট জিপিটি কী করবে, যে স্ক্রিনশটটা আমি দিয়েছি, মানে আমার ভিডিও থেকে একটা স্ক্রিনশট আমি তুলে দিয়েছি, সেই স্ক্রিনশটটা অনুযায়ী আমাদেরকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা প্রথমে রয়েছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ড জেনারেল। এখানে জেনারেলের মধ্যে এই হ্যাশট্যাগুলো রয়েছে, আর নিচে দেখো লেখা রয়েছে আর্মি, ঠিক আছে। তো এখান থেকে তোমরা যে কোনো হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো নিতে পারো। তো আমি কি করব, এই যে আর্মি লেখাগুলো রয়েছে এগুলোকে আমি সিলেক্ট করে কপি অপশানে ক্লিক করব। তারপর আমরা চলে আসবো কোথায়, ইউটিউবে আসবার পর এইখানটা আমরা যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, আর্মি ডগ লাভার এরকম দিলাম। এখানটা মনে করো এটা আমার টাইটেল হলো আর্মি ডগ লাভার। এবার আমরা কি করব, হ্যাশট্যাগ কিওয়ার্ড যেগুলো কপি করে নিয়েছি সেই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে এখানটা পেস্ট করে দেবো, ঠিক আমার মতো করে তোমরা এখানটা পেস্ট করো। তো অনেকগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড হয়েছে, এখান থেকে তোমরা ডিলিট করে দেবে, যেগুলো দরকার নেই এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর দেখো ভিডিওটা তো আপলোড করছি, টাইটেল দিলাম, কিন্তু সবার আগে আমাদেরকে যে বিষয়টা, যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল। তোমরা কি করে সিলেক্ট করবে, এই দেখো ফটোটার মধ্যে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর এই যে নিচে বারটা রয়েছে, এই বারটাকে তুমি যেই জায়গাটায় রাখবে সেটা তোমার থাম্বনেলে সিলেক্ট হয়ে যাবে। তো আমি কি করব, এই বারটাকে এই জায়গাটায় রাখি, দেখো কোথায় রাখলাম, এইখানটা রাখবো না এইখানটা রাখবো। তো এটা দেখো আমার এই যে থাম্বনেলটা, এটা কিন্তু আমার থাম্বনেলে সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখো এই জায়গাটা সেট হওয়ার পর আমরা কি করব, উপরে যে রাইট অপশান, এই রাইট অপশানের মধ্যে ক্লিক করব। তার আগে যদি চাও যে তোমার থাম্বনেলটার মধ্যে শুধুমাত্র কিছু তুমি টেক্সট লিখতে চাও, তাহলে তুমি লিখতে পারো, এখানে ডবল এ অপশানে ক্লিক করো, এখানে তোমরা যা ইচ্ছে তা লিখতে পারো, লিখে ডান অপশানে ক্লিক করলে এটা তোমার থাম্বনেলে, শুধুমাত্র থাম্বনেলে সেট হয়ে যাবে। দিয়ে রাইট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে আর কোনো অপশানে কিছু করবে না। এই যে ভিজিবিলিটি অপশান রয়েছে, ভিজিবিলিটি তোমাদের সবসময় আনলিস্টেড অবস্থায় ভিডিওটাকে আপলোড করবে। অনেকেই কি ভুল করে থাকো, ভিডিওটা যখন আপলোড করো তখন তুমি পাবলিক অপশানে রেখে দাও বা প্রাইভেটে রেখে দাও, যার জন্য তোমার ভিডিওটা একদম রিচ কমে যায়। তোমরা কি করবে, সবসময় আনলিস্টেডে রাখবে। এবং এইখানে দেখো লোকেশন নামে যে অপশানটা রয়েছে, লোকেশনের মধ্যে ক্লিক করবে। এখানটা তুমি যেই লোকেশন থেকে রয়েছো সেই লোকেশনটাকে সিলেক্ট করবে। তো আমি ইন্ডিয়া থেকে রয়েছি, আমি এখান থেকে ইন্ডিয়া লোকেশনটাকে সিলেক্ট করে নিলাম। তারপর নিচে যে অপশনটা রয়েছে অডিয়েন্স, এই জায়গাটাতেও তোমরা কিন্তু অনেকেই ভুল করে বসো। তোমরা এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করে রাখো, যার জন্য তোমাদের ভিডিওগুলো কি হয়, শুধুমাত্র বাচ্চাদের কাছে চলে যায়। আর বাচ্চারা তো সমস্ত ভিডিও দেখে না, তারা বেশিরভাগ ক্ষেত্রে কার্টুন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। তোমরা কি করবে, এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করবে। এরপর নিচের দিকে আসবে, এখানটা আপলোড অপশানে ক্লিক করে দেবে। যখনই তুমি আপলোড শটে ক্লিক করছো, তোমার ভিডিওটা কিন্তু এখানটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা চলে আসবো কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, ভিডিওটা শুধু আপলোড করলে হবে না, এরপর আরও অনেক কাজ রয়েছে। তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এআই কে ইউজ করে কিভাবে তোমরা ভিডিওটাকে এসইও করবে। তো এখানটা আমরা চলে আসলাম কন্টেন্ট সেকশানে। কন্টেন্টে আসবার পর এই যে ভিউজ অল, মানে শর্টের জায়গায় যে ভিউজ অল অপশান রয়েছে এখানে চলে আসবো। তারপর দেখো এই ভিডিওটা আমার আপলোড হচ্ছে, এখানটা ডান দিকে 3 ডটে ক্লিক করব, এডিট অপশানে ক্লিক করব। এবার দেখো বন্ধুরা, যেই ভিডিওটা আমরা আপলোড করছি সেটা তো আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানটা আমার ভিডিও টাইটেল দিয়েছি, ভিডিওর জন্য একটা প্রপার থাম্বনেল সেট করেছি, কিন্তু আমার এই ভিডিওটাকে কিন্তু সঠিকভাবে এখনো এসইও করতে পারিনি। কিভাবে এসইও করবে, এসইও করবার জন্য তোমরা কি করবে, প্রথম যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে তোমরা টোটালটাই কপি করে নেবে, এইভাবে করে কপি করে নেবে। কপি করবার পর এই যে ডেসক্রিপশন দেখো, অ্যাড ডেসক্রিপশন, এই অ্যাড ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে টোটাল টাইটেলটাকে পেস্ট করবে। পেস্ট করবার পর এবার আমাদেরকে এআই ইউজ করতে হবে। এআই কিভাবে ইউজ করব, আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর এই যে প্রথমে আমরা যে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলোকে বার করে নিয়েছি, টোটাল হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো এখান থেকে কি করব, আমরা কপি করব। কপি করে আমরা কি করব, এই যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করব। দেখো প্রথম এগুলো কপি করলাম। তারপর দেখো এইখানটায় যতগুলো হ্যাশট্যাগ রয়েছে এগুলো তো আমি অলরেডি দিয়েছি টাইটেলে। এখানে দেখো আরও অনেকগুলো হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়েছে, এগুলোকে কপি করব, এসে এখানটা ডেসক্রিপশনের মধ্যে এগুলোও পেস্ট করব। আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। এখানে দেখো আরও কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে, এগুলোকেও কপি করব, এগুলো আবার আমরা কি করব, ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করব। সমস্ত হ্যাশট্যাগ কিওয়ার্ড পেস্ট করা হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, একটু নিচের দিকে লক্ষ্য করব। এখানটা দেখো একটা অপশান রয়েছে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করবে। তারপর তোমার চ্যানেলে থাকা যে কোনো একটা ভিডিও তোমরা এখানটা সিলেক্ট করতে পারো। বাই চান্স মনে করো তোমার এই যে ভিডিওটা এখন যে আপলোড করছো, এই বা আমি যে আপলোড করছি এই ভিডিওটায় কোনো কারণবশত 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ চলে আসলো, তখন কি হবে, এই ভিডিওটার নিচে অন্য কোনো ভিডিও সাজেস্ট করবে। যদি তুমি
রিলেটেড ভিডিওতে কোনো একটা ভিডিও অ্যাড করে রাখো। আর যদি না করে রাখো তাহলে তো কোনো ভিডিওতে ভিউজই আসবে না। তো তারপর আমরা কি করবো, নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে তোমরা এখানটা অপশান পাবে কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করবার পরে যে শো লাইক আর হচ্ছে কমেন্ট সেকশন, এই দুটোকেই তোমরা কি করবে, অন রাখবে। যদি তোমরা অফ রাখো তাহলে তোমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আর তোমরা সবাই জানো তোমার ভিডিওতে যত বেশি কমেন্ট হবে, যত বেশি লাইক হবে, তত বেশি সেই ভিডিওতে রিচ পাবে। এগুলো করবার পর তোমরা কি করবে, যে উপরে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে দেবে। ব্যাস এই অবস্থায় তোমরা 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে। ঠিক আছে, অনেকে কিন্তু এই ভুলটাও করে বসো, তোমরা সঠিকভাবে ভিডিওতে আপলোড করো কিন্তু তারপর তোমার ভিডিওটাকে সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও। এই ভুল কাজটা কিন্তু করবে না। যখন তুমি ভিডিওটাকে আপলোড করছো, আপলোড করবার পর অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা তোমার ভিডিওটাকে এই অবস্থায় রেখে দেবে। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে তোমার এই ভিডিওগুলো কোন ধরনের ভিউয়ার্সের সামনে পাঠানো প্রয়োজন। তো এই যে প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়েছি, এইভাবে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করতে পারো, 100% না 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে এবং ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবারও ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।